আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ নাসরিন সুলতানা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর, তাই ভাবলাম বাসায় যেহেতু আছি, গ্রামের রাস্তাগুলো একটু ঘুরে আসি। গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। শহরের যানজট থেকে গ্রামের পরিবেশ কিন্তু শান্তিময়। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু মনে একটা শান্তি ফিল হয়। আজ আমি আপনাদের নিয়ে যাব গ্রামের সেই চেনা মেঠো পথে। বিকেলের মিষ্টি রোদ আর স্নিগ্ধ বাতাস কতটা যে প্রশান্তি আপনারা দেখলেই অনুভব করতে পারছেন আশা করছি। দেখেন বাতাসে গাছগুলো কি সুন্দর করে নড়ছে। তবে এই বাতাস দিয়ে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর আমার চোখে পড়ল কলা গাছের একটি সুন্দর থোড়। মৌমাছিরা কি সুন্দর মধু খাচ্ছে। গ্রামেতে বেশিরভাগ সময় এই দৃশ্যটি দেখা যায়। আমাদের গ্রামে এই কলা গাছে এটাকে থোড় বলা হয়। আপনাদের এখানে কি বলা হয় সেটা কমেন্টে জানিয়ে দিবেন। কিছুক্ষণ হাঁটার পর আমি গ্রামের এক অচেনা রাস্তায় চলে যাই। যাওয়ার পর রাস্তাটা হারিয়ে ফেলি। তো কিভাবে ওই রাস্তা থেকে আসবো সেটা ভাবতেছিলাম আর হাঁটতেছি। হঠাৎ দেখা মিলল কুকুরের। কুকুরগুলো আমাদের দেখে ঘেউ ঘেউ করছে। হয়তোবা তারা ভাবছে এই লোকগুলো অচেনা কে। যাই হোক, এই চিন্তা না করে আমরা হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর একটি আপুকে দেখতে পাই। আপুকে জিজ্ঞেস করলাম, আপু এই রাস্তা থেকে কিভাবে বের হব? তো আপু আমাদের রাস্তা দেখিয়ে দেয়। ওই রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য চলে আসি মেন রাস্তায় হাঁটার পর কিছুক্ষণ পরে দেখি এক চাচা মাছ ধরছে ছিপ ফেলে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মাছ ধরা দেখার জন্য, কিন্তু চাচা মাছ ধরার জন্য অনেক ট্রাই করতেছে, তবে একটা মাছও পাচ্ছেন। কিভাবে মাছ? মনে হচ্ছে এই পুকুরেতে মাছই নেই, মাছ সব আগেই ধরে ফেলেছে। কিন্তু চাচার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মাছ আর পাচ্ছে না। তাই ভাবলাম চাচা যেহেতু মাছ পাচ্ছে না, তাহলে আমরা আর দাঁড়িয়ে থেকে কি করব, চলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখেন আমাদের গ্রামের এক রাস্তার মধ্যে কি সুন্দর একটা পুকুরের ঘাটলা। এখানে সব ছেলে মেয়েরা গোসল করে। এরকম ঘাটলায় কে কি গোসল করেছেন আপনারা কমেন্টে জানান। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।